আমরা কি জানি বছরের সবচেয়ে অন্ধকার রাতগুলোর মধ্যে একটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী হিন্দু ধর্মে হয়ে ওঠে সবচেয়ে জাগ্রত, সবচেয়ে পবিত্র রাত। কেন? এই রাতই হলো মহাশিবরাত্রি। মহা মানে মহান, আর শিবরাত্রি মানে শিবের রাত্রি। পুরাণ অনুযায়ী এই রাতেই ভগবান শিব সৃষ্টি, স্থিতি ও সংহারের শক্তিকে ধারণ করে তাণ্ডব নৃত্য করেছিলেন, যা নটরাজ তাণ্ডব নামে পরিচিতি। কিন্তু এটিই একমাত্র কারণ নয়। আমাদের কাহিনী বলে এই রাতেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। তাই অনেক জায়গায় মহাশিবরাত্রি বিবাহ উৎসব হিসাবেও পালিত করে। আরও একটা আশ্চর্য তথ্য আছে। সমুদ্র মন্থনের সময় বলা হয়, যখন হালাহল নামের এক ভয়াবহ বিষ বের হয়, তখন সমগ্র সৃষ্টিকে রক্ষা করতে সেই বিষ পান করেছিলেন শিব। বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায়, সেই থেকে তার নাম নীলকণ্ঠ। অনেকে বিশ্বাস করেন সেই ঘটনাও ঘটেছিল এই রাতেই। এই রাতে ভক্তরা উপবাস রাখেন, সারা রাত জেগে শিবের নাম জপ করেন। ওম নমঃ শিবায়। শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা অর্পণ করা হয়, কারণ বিশ্বাস করা হয় এই রাতেই প্রার্থনা করলে মনস্বাসনা পূর্ণ হয় এবং পাপ ক্ষয় হয়। ভারতের কাশী বিশ্বনাথ থেকে শুরু করে উত্তরাখণ্ডের কেদারনাথ, প্রত্যেকটা শিব মন্দিরে লাখ লাখ ভক্তের সমাগম হয় এই দিনগুলোতে। মহাশিবরাত্রি শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এটি হলো একটা আত্মসংযম, ধ্যান ও চেতনার জাগরণের রাত। আমাদের বিজ্ঞান বলে এই সময় পৃথিবীর গ্রহগত অবস্থান এমন থাকে যা ধ্যানের জন্য উপযোগী। তাই এই রাতে জেগে থাকা এবং মেরুদণ্ড সোজা রেখে ধ্যান করা বিশেষ গুরুত্ব রয়েছে। অন্ধকারের মধ্যে আলো খোঁজার, বিশৃঙ্খলার মধ্যে স্থিরতা খোঁজার, এই হলো শিবরাত্রির মূল মন্ত্র। এই রাত আমাদের মনে করিয়ে দেয়, ধ্বংস মানেই শেষ না, ধ্বংসের মধ্যে রয়েছে নতুন সৃষ্টির সূচনা। তাই বলা হয় ওং নমঃ শিবায়। আমি অঙ্কুশ, আপনারা দেখছেন জাস্ট ফ্যাক্টস। এমন আরও অজানা ইতিহাস ও চমকপ্রদ তথ্য আনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের এভাবে এগিয়ে নিয়ে যাবেন। আবারও বলছি, এই মহাশিবরাত্রিতে ওং নমঃ শিবায়। আবার দেখা হবে পরের কোনো নতুন পর্বে।